কিছুদিন পূর্বে আমার চোখের সামনে একটা প্রসূতি মহিলা নদী পার হওয়ার সময় সে স্পিড বোটে প্রসব করে দিয়েছে। কিন্তু আপনারা জানেন স্পিড বোটে তো সব মহিলা থাকে না। ওই মহিলাটা একটাই মাত্র মহিলা ছিলেন, বাকি সব পুরুষ লোক ছিলেন। এই পুরুষ লোকদের সামনে মহিলাটা প্রসব করে দিয়েছে। আপনারা জানেন মহিলাদের প্রসব করার পরে বাচ্চা বাঁচানোর জন্য একটা বিশেষ ব্যবস্থা থাকে, সেটা পুরুষ লোক কেউ বুঝবে না। কেউ ওই মহিলাটাকে সাহায্য করতে আসে নাই বা সাহায্য করতে পারে নাই। 20 মিনিট পরে বাচ্চাটা মারা গিয়েছে। কিছুদিন হসপিটালে 3 দিনও এই মহিলা হসপিটালে ছিলেন। 3 দিন পরে হসপিটালে মহিলাটা মৃত্যুবরণ করেছে। সেই পরিপ্রেক্ষিতে আমি সন্দ্বীপের গরিব, অসহায়, ধনী, দরিদ্র সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি এই স্পিডবোটটি সকল গর্ভবতী মহিলার জন্য প্রযোজ্য। সকলে ব্যবহার করতে পারবেন এবং ওই পার থেকে যখন লাশ আসবে, লাশ বিনা পয়সা বহন করবে। এখন আজকে থেকে এইটার উদ্বোধন ঘোষণা করলাম এবং আগামী 4-5 দিনের ভিতরে আরেকটি বোট আসবে, যেটা নাইট ভিশন সহ রাডার সহ আসবে, যেটা রাত্রের অন্ধকারও চলতে পারবে, যেটা আমি নৌবাহিনী থেকে কালেকশন করেছি। নৌবাহিনীর ওই বোটটি রাতে দিনের 24 ঘন্টার যে কোনো ওয়েদারে চলতে পারবে। আর দিনের বেলা চলবে স্পিড বোট, রাতে চলবে সেই বোটটি। আপনারা সকলে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। সাথে আপনারা এই পার থেকে যখন মহিলার সাথে যাবেন, প্রসূতি মহিলার সাথে 2 জন লোক ফ্রি যেতে পারবেন। আর বাকি যারা যাবেন তারা অন পেমেন্টে যাবেন। আর ওই পার থেকে লাশ যখন আসবে 4 জন লোক লাশের সাথে ফ্রি আসতে পারবে। বাকি কেউ যদি আসতে চায় তারা অন পেমেন্টে আসবে। এটা জাস্ট জনহিতকর কাজ। আমি এখানে ব্যবসা করতে আসিনি, ব্যবসা করার কোনো উদ্দেশ্য নেই। এটা জাস্ট সন্দ্বীপের মানুষের জন্য আমি উপহার হিসেবে নিয়ে আসলাম, যেন সন্দ্বীপের মানুষ এটার উপকারে উপকৃত হয়।